ঢাকার শেয়ার বাজারে তালিকাভুক্ত 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের শেয়ার দরে অস্বাভাবিক উত্থান পতন দেখা যাচ্ছে। 14 মাসের ব্যবধানে 80% পর্যন্ত দর হারিয়েছে কোনো কোনো শেয়ার। তবে সম্প্রতি কয়েকদিনেই 90% পর্যন্ত বেড়ে কয়েকটি ব্যাংক দর হারিয়েছে প্রায় 40%। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঋণ অনিয়ম, জাল জালিয়াতি করে কয়েকটি ইসলামী ধারার ব্যাংক উদ্যোক্তারা বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। কোনো কোনো ব্যাংকের ঋণের 80-90% খেলাপি হয়ে পড়েছে। সবচেয়ে নাজুক 5 ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু ঢাকার শেয়ার বাজারে তালিকাভুক্ত এ ব্যাংকগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে 18 থেকে 65% পর্যন্ত। শুরুতে সরকার একীভূত করতে যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে সেখানে শেয়ার হোল্ডারদের জন্য আপাতত কিছু রাখা হয়নি। কিন্তু 13 অক্টোবর অর্থ মন্ত্রণালয় জানায় 5 ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে। কিন্তু কয়েকদিনেই শেয়ারগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে আবার কমতে থাকে। 24 সেপ্টেম্বর এক্সিম ব্যাংকের শেয়ার দর ছিল 2 টাকা 80 পয়সা। 7 অক্টোবর দাম 4 টাকা 80 পয়সায় উঠে রোববার 3 টাকা 40 পয়সায় নামে। একইভাবে 8-9 কার্যদিবসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার দর 80% বেড়ে 25% কমেছে। গ্লোবাল, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকের শেয়ার দর 90% পর্যন্ত বাড়ে, কমে 35% পর্যন্ত। তো এখানে একটা প্যানিক সৃষ্টি করা হচ্ছে, আর্টিফিশিয়াল প্যানিক, যার কারণে মানুষের কাছ থেকে শেয়ারগুলো হাতিয়ে নেওয়া হচ্ছে। এবং এই শেয়ারগুলো দেখুন, যারা কম দামে সেল করেছে তারাই একসময় আবার এটা বেশি দামে কিনবে। একেবারে কলাপস করে দিয়ে আবার নতুন একটা ব্যাংক করলে ব্যাংকের যে বর্তমান আইন আছে সেই আইনে কিন্তু বর্তমান শেয়ার হোল্ডারদের কোনো অধিকার সংরক্ষিত থাকে না। এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে প্রায় 23 পয়েন্ট। লেনদেন হয় 461 কোটি টাকার শেয়ার। দর হারিয়েছে 198 প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 24 পয়েন্টের বেশি। লেনদেন 11 কোটি 47 লাখ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।